আমি কখনোই ভাবিনি যে ম্যাডামকে পেয়ে আমার ফ্যান ফলোয়ার্স গুলো আমাকেই ভুলে যায়। আগে জানলে ম্যাডামকে আমি নিয়েই আসতাম না। আর মেয়েগুলো পারে সত্যি, আমাকে ছেড়ে ফালতু একটা মেয়ের সাথে ফটো তুলে বেড়াচ্ছে। যাই হোক, কানমারিতে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। শুনেছি যে আমাদের ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছে, অনেক মানুষ আমাদের ভিডিও দেখে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি সকলের মন জয় করে ফেলতেছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আই এম বিশ্বজিৎ আর তোমরা দেখছো এমবি বিশ্বজিৎ লাইফস্টাইল। আজকে এসেছি আমরা কানমারি বইমেলাতে। মেলাতে শুধু আমি আসিনি, সঙ্গে এসেছে আমার গ্রামের ছেলেরা এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা ম্যাডামও এসেছে। আবার ম্যাডাম একা আসেনি, সাথে ওর ভাইয়ের লেস। আবার শুধু আমি একা আসিনি, সাথে আমার ভাইয়ের লেস। আবার ভাই একা আসেনি, সাথে সুজাতার লেস। আরে এত ঠান্ডার মধ্যে কে মেলা দেখে ভাই? সত্যি বলছি, আমার হেভি ঠান্ডা লাগছিল। বিশ্বাস করো, এই মানুষটার জন্য আমাকে মেলাতে আসতে হয়েছে। উফ, কি যে করি এখন বুঝতে পারছি না। তারপরে ভাবলাম একটু ডান্স করলে হয়তো ঠান্ডা লাগবে না। আমি ভাবলাম যে আমি একাই নাচ করছি, কিন্তু না, সাথে ম্যাডামও নাচ করতেছে। কেন জানো? কারণ ম্যাডামের ঠান্ডা লাগছে। सबकिछु ठीक है, लेकिन ये किशोरी कहाँ से आ गया यार? ये तो खदान में था, लेकिन कानमारी क्यों आया है? वो कह रहा था कि देव यहाँ आया है क्या? सच बोल रहा हूँ यार, अगर देव आता तो मैं जाके एक फोटो खींच के ले आता। সত্যি বলছি, একটা কথা বলবো, কিছু মনে করো না। দেবের নায়িকার গান শুনে আমার ভীষণ ঘুম পাচ্ছিল। এটা ব্লগ ছিল না রোস্ট ছিল আমি কিছু জানি না, তবে এই ভিডিওটার মধ্যে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ইধিকা। আর সত্যি আমি ইধিকাকে এরকম চোখের সামনে দেখবো এটা আমি কখনো আশা করি। তবে তাকে নিয়ে এই যে হালকা একটু রোস্ট করা ভিডিও, এটা থেকে যাক সারা জীবনের মতো। আর আরেকটা কথা বলবো, যদিও আমি খাদান মুভিটা দেখি, তারপরেও বলছি দেবদা এতদিনে ঠিকঠাক ভাবে একটা নায়িকার সাথে মুভি করে। সত্যি বলতেছি পুরো কুসমারি দেখ। আর তোমার লোকে কইতাছি, তোমরা যেটা রোস্ট ভাবতাছো ওটা কিন্তু একেবারেই রোস্ট ছিল না, ওটা কিন্তু হালকা ফ্ল্যাট ছিল। আমি বাংলাতে অনেক নায়িকা দেখেছি, তবে এই নায়িকাটার মধ্যে গ্রামীণ মেয়েদের মতো ভাব দেখলাম। তাছাড়াও মেয়েটার বয়সটা একটু হালকা, চুলে হিটটা যা লাগাইছে। এই চুপ চুপ চুপ, ম্যাডাম শুনে নেবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা গান গাই একসাথে সবাই মিলে।